মামুনি আমার জন্য যাও রান্না করবা সকালবেলা। এই কথা বলেছে আমার সোনামণি সাদিয়া। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর এই তো শুরু করে দিলাম রান্নার কাজ। যাও এদিক দিয়ে হয়ে গেছে। আর সাদিয়া মণি বলেছে সে ধনিয়া পাতা দিয়া ভর্তা বানায় দিতে, সেই ভর্তা দিয়ে সে যাও খাবে। আর কি করলাম, মেয়ে যেহেতু আবদার করেছে, মেয়ের আবদার তো মানতেই হবে। আর এই যে আমার ধনিয়া পাতাগুলো সিদ্ধ হয়ে গেছে, কিছু লবণ দিয়ে সিদ্ধ করেছি, কাঁচামরিচ পেঁয়াজও সিদ্ধ করে নিয়েছি। আর এদিক দিয়ে আমার পারফেক্ট ভর্তা, যেটা আলু দিয়ে সিম দিয়ে খেতে হয়। তাছাড়া আমার এটা ভালোই লাগে, শীতের দিন মনে করেন নতুন নতুন সবজি ওইসব দিয়ে ভর্তা তরকারি খুবই ভালো লাগে। আর এই যে পেঁয়াজগুলো কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি, আমি কাঁচা পেঁয়াজ খেতে চাই না বা খেতে পারি না, তার জন্য আমি পেঁয়াজটা সিদ্ধ করে নিয়েছি। আর সাথে কাঁচামরিচও সিদ্ধ করে নিয়েছি, কাঁচামরিচের ছাড়া আমার ভর্তাও ভালো লাগে না। আর এই যে আমার ধনিয়া পাতার ভর্তাটা হয়ে গেছে, পাশাপাশি এখন আলুর ভর্তাটা করে নিব। আজকে সিম কম, তাই আলু একটু বেশি, আলুটাও আমি বেটে নিব। সিমগুলা বাটা হয়ে গেলে তারপর আলুটাও বেটে নিব। কেন, আলু পাটায় বেটে ভর্তা বানায় খাইলে ভর্তাটা খুব মজা হয় এবং খুবই লোভনীয় হয়, আঠালো আঠালো ভাব, ভর্তাটা খুব সুন্দর হয়। যে মাশাল্লাহ, আমার ভর্তা কিন্তু হয়ে গেছে বাটা। যখন বানাচ্ছিলাম তখনই আমি না জানি খেয়ে ফেলি, এইরকম অবস্থা আমার। আর এই তো আমারও রান্না শেষ, আমার সোনামণি বসে পড়েছে, তার ক্ষুধা লেগে গেছে। এখন বলতেছি তুমি খাও, আজকে তার স্কুলটা বন্ধ আছে, তাই তার কোনো খাওয়ারও কোনো নাই, আমি ডেকে ডেকে আনতে হয় তাকে খাওয়ানোর জন্য। আর এই যে নতুন চাউলের যাও রান্না করছি, সাথে 3 পদের ভর্তা, ধনিয়া পাতার ভর্তা, আলুর ভর্তা, সাথে শুটকির ভর্তা। শুটকির ভর্তা যাই হোক আমি খেতে চাই না, খুব কম খাই। আর যে শুটকির ভর্তা তার খেতে চান, তার জন্য অবশ্যই খুব একটা পারফেক্ট ভর্তা। যাই হোক, আমি আলু ভর্তা বা ধনিয়া পাতার ভর্তা ওইসব ভর্তা খেতে পারি, আর ওই ভর্তাটা খুব কম খাই। যাই হোক, আজকে যেহেতু ভর্তার রেসিপি করেছি, সবই ভর্তা, তাহলে তো অল্প একটু খেতেই পারি। আর এটা আমার কিন্তু ফ্রোজেন করা থাকে, ভর্তাটা বক্সেই ফ্রিজ করে রেখে দিয়েছিলাম। আর বিসমিল্লাহ বলে আগে ধনিয়া পাতার ভর্তা দিয়ে খেয়ে নিচ্ছি। আর আমার সোনামণি সাদিয়া তো সে ধনিয়া পাতার ভর্তা দিয়েই খাবে। আর এই যে তামিম সোনা, সে এই ভর্তা ভর্তি কিছুই খাবে না, সে বলতেছে আমি এমনি খালিতেই খাবো, কোনো ভর্তা নেব না। বলতেছে মামুনি আমার জন্য যাও রেখে দিয়ে, আমি সকালে খাবো, বিকেলে খাবো, দুপুরে খাবো, রাতে খাবো, মানে অনেক বায়না তামিমের। আর আমি এদিক দিয়ে সব ভর্তাই টেস্ট করে দেখছি, মানে কেমন লাগছে। মাশাল্লাহ, খুবই মজা হয়েছে। হঠাৎ করে যেহেতু ভর্তা, আবার নতুন চাউলের যাও, খুবই ভালো লাগতেছে। যেহেতু আমি যাও খাই না, আজকে সাদিয়া মনির আবদার, তাই সাদিয়া মনির জন্য আমার রান্না হয়েছে। আর এদিক দিয়ে সকালের নাস্তা খাওয়া শেষ হয়ে গেছে, আমি এদিক দিয়ে দুপুরও হয়ে যাচ্ছে, দুপুরের রান্নাটাও শুরু করে দিয়েছি। 2টা মাছের মাথা নিয়েছি, ওইটা কাইটা নিয়েছি। আস্তা মাথাটা রান্না করতে ভালো লাগবে না, তার জন্য আমি কেটে ছোট ছোট করে নিয়েছি, যেহেতু এটার ভিতরে মশলা যাবে, বড় মাথা তো, তাই এটাকে কেটে নিয়েছি। এখন হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নিয়েছি, মাছটা ভাজি করে নিব। আর এইদিকে আমার ভাতটাও হয়ে গেছে। আর এই যে কালিগুলো ছাড়িয়ে নিচ্ছি, কেন আমার কালি নিতে ভালো লাগে না, তাই আমি পাতিলটা পরিষ্কার করে নিয়েছি। যাই হোক, আমি ভাতটা হটপটে ঢেলে দিব, তারপরেও আমার যেহেতু কালিটা নিতে ভালো লাগে না, তাই আমি পাতিলটা খুব সুন্দর করে একেবারে সুন্দর করে নিয়ে গেছি। আর এই যে আমি যে চোলাটা বানাইছিলাম, সেই চোলাটা কেমন হয়েছে, আমার চোলাটা এখনও কিন্তু শুকায় নাই, ফেটে যাচ্ছে, আবার চোলাটা লেপতে হবে। আর এদিক দিয়ে আমি আবার কড়াইটা বসায় নিছি, যেহেতু মাছের মাথাটা হালকা ভাজি করে নেব, ভাজি না করলে একটু ভালো লাগবে না, তাই আমি হালকা করে ভেজে নিব। তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে যাচ্ছে। আর এদিক দিয়ে একটু লবণ ছিটা দিয়ে দিলাম, যেহেতু মাছটা যদি লেগে যায়, এটাতে একটু রুটি ভেজে নিয়েছিলাম তার জন্য। আর এই যে মাছগুলোও আমি ভেজে নিচ্ছি।
এক এক করে সব মাছ আমি দিয়ে দিলাম। আর এদিক দিয়ে আমার সবজি কাটাও হয়ে গেছে, যেহেতু টমেটোর ঝোল রান্না করব মাছের মাথা দিয়ে। আমার কিন্তু খুবই ভালো লাগে টমেটোর ঝোল খেতে। আর এই যে পেঁয়াজ কাঁচামরিচও দিয়ে দিলাম, তেলও দিয়ে দিলাম, হালকা পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নিলাম তেলের ভিতরে। আর একটু মরিচ দিলাম, যেহেতু কাঁচা মরিচ দিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়েছি। এখন একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে আমি এই টমেটোটা ছেড়ে দেব। টমেটোটাও নাড়াচাড়া করে তারপর এটাকে আমি ঢেকে দিব। একটু সিদ্ধ হয়ে আসলে তারপর আমি এটার ভেতরে মাছের মাথাগুলা ছেড়ে দেব। মাছগুলা এখন দিয়ে দেব, যেহেতু আমার টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে। আর মাছগুলা একটু কষানোর ভেতরেই দিয়ে দেব। যেহেতু মাছের মাথাগুলো হালকা ভেজেছি, তার জন্য এটা কষিয়ে নিচ্ছি। কষিয়ে তারপর এটার ভিতরে ঝোল দিয়ে দিব, পানি দিয়ে দিব। আজকে অনেক ঝোল রান্না করব, তাই এই যে পানি তো অনেকগুলো দিয়ে দিছি। আর আমি আজকে রান্না করেছি, আমি যেভাবে রান্না করি সেই রান্নাটাই আজকে দেখাইলাম। আর এই যে সাথে ধনিয়া পাতাও দিয়ে দিলাম। অবশেষে আমার তরকারিটা আর একটু হয়ে গেলেই নামিয়ে ফেলবো। আর একটু সময় লাগবে আমার তরকারিটা হয়ে যেতে। আর এদিক দিয়ে আমার বাচ্চাদের জন্য দুধও জাল দিতে হবে, যেহেতু তারা দুধ ছাড়া খায় না। তামিম এসে এদিক দিয়ে বলছে, তুমি কোন শহরের মাইয়া গো, লাগে দৌড়া দৌড়া। আমার দুষ্ট সোনা যখন আমার সঙ্গে দুষ্টুমি করে আমার খুবই ভালো লাগে। আর এইদিকে আমার তরকারিটাও হয়ে গেছে, মাশাআল্লাহ দেখুন কেমন হয়েছে। আজকের মতো এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।